শিব কোন দেবতা? দেখি হিন্দুরা কিরম পড়াশোনা করে। শিব কোন পর্যায়ের দেবতা? কি করে? বিডি অফিসে চাকরি না বিএলআর চাকরি? কি করে? মৃত্যু দেয়। শ্মশানে তো থাকে আমি জানি, চাকরিটা কি করে? মৃত্যু দেয়। এইটাও বলতে পারছেন না। সৃষ্টিকর্তা ব্রহ্মা, পালনকর্তা বিষ্ণু, আর সংহারকর্তা। এইবার শিব যাকে মেরে দেয় তাকে ট্রান্সফার করে কোথায়? বলতে পারলেন না তো? যম বললে প্রভু নিত্য নিত্য গাদা গাদা মোড়া আমাকে সাপ্লাই দাও, আমি সেগুলো নিয়ে যাই, তোমার কাজ করি। তুমি যদি যাও তাহলে আমাকেও নিয়ে চলো। যমরাজ বুঝে নিলেন। যমরাজ এলো কি রূপে? শিব বললে তাহলে এক কাজ কর, তুই আমার মালা হবি। ওই যে মালার খোপাটা যেটাকে মালা বলে, ওইটা হচ্ছে স্বয়ং যমরাজ। ওটা দিয়ে কি হবে? যমরাজ হচ্ছে পরম বৈষ্ণব, জানেন? ধর্ম প্রচারে যে 12 জন বৈষ্ণব ছিল তার মধ্যে যম একজন। তোকে দিয়ে বৈষ্ণবের করঙ্গ তৈরি হবে। দেখবেন যারা বিশুদ্ধ বৈষ্ণব ঘটি বাটি ব্যবহার করে না, তারা মালা ব্যবহার করে। কবে হব শিব বৈষ্ণবের সঙ্গে উদাসীন, খাইব কৌরঙ্গের জল, পরিব কৌপিন। ওই কৌরঙ্গটা হচ্ছে নারকেল মালা দিয়ে তৈরি। তাহলে বুঝে নিলেন ডাব সৃষ্টির রহস্যটা কি? নারী যার জন্য ক্রাইসিস। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। কি গো এক্ষুনি উঠছো কেন? এত তাড়াতাড়ি বাড়ি যাবে? এই শোনো, এখান থেকে তাড়াতাড়ি গেলে সেখানে যেতে দেরি হবে, এখান থেকে দেরি করে যাও সেখানে তাড়াতাড়ি যাবে। হ্যাঁ, রাস্তা কিছু নেই। যত করবি চালাকি, যাবার আগে বিছানায় ফেলে রগড়ে রগড়ে মারবো, তখন বুঝবি চালাকি। তুমি যত চালাকি করো সব ধরা পড়বে, সেখানে কোনো রাস্তা নেই। কারণ পাপ কোনোদিন তার বাপকেও ছাড়ে না। প্রমাণ ভগবান শ্রীকৃষ্ণ বেদের হাতে তীর খেয়ে মৃত্যুবরণ করতে হলো। প্রমাণ ভগবান রামচন্দ্র সরজু নদীতে সুসাইড করলো। কি? অতএব কলির জীব আর উদ্ধারের কোনো পথ নেই। ধন্য ধন্য কলি যুগ। দুবার ধন্য কেন? একবার জীব ধন্য, একবার যুগ ধন্য, যে যুগে আমার শ্রী চৈতন্য অবতীর্ণ। বুঝে নেওয়া গেল ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা। এইবার চলুন তাহলে কিং কর্তব্য বিমূঢ়। আমার কর্তব্যটা কি হবে? আমি বলছি না যে আপনি মালা তিলক করে ঘুরে বেড়ান, পারবেন না। কলিযুগ। হঠাৎ করে আপনি যদি এই গ্রামের বুকে মালা তিলক করতে শুরু করেন, গোটা পাড়ায় সমালোচনার ঝড় বয়ে যাবে। দেখেছিস? হারানের বউ আবার ভক্ত হয়ে গেল। আর বলো না গো। এটা শুধু হিন্দু ধর্মে আছে, অন্য কোন ধর্মে পাবেন না। নিজে করব না, কেউ করলে খাঁচি দিতে ছাড়ব না। হ্যাঁ, এই যে কমিটির অনুষ্ঠান হবে, সমালোচনা কি হবে না? সমালোচনা হবে। ওরা কি এমনি কমিটিতে আছে? ইনকাম জানিস কত? করব না, কিন্তু কেউ করলে খাঁচি দিতে ছাড়বো না। এটা হিন্দু ধর্মে আছে। দোষ কোথায় জানেন? হিন্দুদের। আমরা নিজের বাবাকে বাবা বলতে কষ্ট পাই, শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করি। যদি বলেন এত বড় কথা কেন বললেন, বলবো কেন বললাম। তাহলে চলুন, কদিন আগে 25শে ডিসেম্বর গেল, কার বাড়িতে কেক আসেনে? হাত তুলুন তো দেখি। ও সবার বাড়ি গেছে। কি কি হয়েছে? জবান মা কেক খাওনি? যাক, স্বীকার করেছে। তাহলে ভাবো, আমরা খ্রিস্টান ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্টের জন্মদিনে বাড়িতে কেক খাচ্ছি আনন্দ করে, আর আমাদের হিন্দু ধর্মের যিনি পিতা চৈতন্য মহাপ্রভু, তার জন্মের দিনটা কবে
তার জন্মটা কোথায় অর্ধেক হিন্দু জানে না। কি সত্যি না মিথ্যে? চলে যান মায়াপুর ইস্কনে, তারা বিদেশ থেকে এসে আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে। হরে কৃষ্ণ বলতে পারে না, হরে কৃষ্ণা করছে। তারা তাদেরটা বাদ দিয়ে আমাদেরটা ধরে নিল। তাদের ছেলেকে শেখাচ্ছে, বাচ্চাদের শেখাচ্ছে, সকালে উঠে বলবি সুপ্রভাত হরে কৃষ্ণ। আর আমরা আমাদের বাচ্চাদের শেখাচ্ছি, হেই ভালো করে শিখে নে, ঘুম ভাঙলেই বলবি গুড মর্নিং। হ্যাঁ গো, আসছো বাংলা থেকে বাপ বলা তুলে দিচ্ছে ড্যাড, সেই ছেলেই বড় হয়ে বলছে এবার হ্যাট। जैसा गुरु तैसा चेला, मागदा भेली तो देता ढेला। আপনি যেমন তৈরি করবেন তেমন হবে। বলুন একজন ব্যক্তি বলে দিন চৈতন্য মহাপ্রভুর জন্ম কোথায়? তাও ভুল বলবে, বলো। নবদ্বীপ। ওই আমিও বলি, ওমা একটু লজিটা বোঝো। নবদ্বীপ মানে জানো তো, 9টা দ্বীপের একসঙ্গে নাম নবদ্বীপ। 9টা দ্বীপ, সলমিনী দ্বীপ, বদ্বীপ, অগ্রদ্বীপ, জম্মুদ্বীপ, অন্তদ্বীপ, 9টা দ্বীপ নিয়ে নবদ্বীপ। তাহলে একটা ছেলে 9টা জায়গায় জন্মালো কি করে? কি সবাই বলে নবদ্বীপ, আরে একটা ছেলে 9টা জায়গায় জন্মাবে কি করে? নবদ্বীপ। তাহলে মহাপ্রভুর জন্মটা কোথায়? বলে ওটাই তো জানি, নবদ্বীপ। এলো পুণ্য তিথি হলো ধন্য সময়, সচিমারে কোলে হলো চন্দ্র উদয়। এলো পূর্ণ তিথি হলো ধন্য সময়, সচিমার কোলে হলো চন্দ্র উদয়। এবার শুনে নিন জন্মটা মহাপ্রভুর কোথায়, ভালো করে কান খুলে শুনে নিন। অন্তদ্বীপের এক নিম্নতলে জনম লোভিল প্রভু মানব মহান। অন্তদ্বীপের এক নিম্নতলে জন্ম লোভিল প্রভু মানব মহান। এলো পুণ্য তিথি হলো ধন্য সময়, সচিমারে কোলে হলো চন্দ্র উদয়। এলো পূর্ণ তিথি হলো ধন্য সময়, সচিমার কোলে হলো চন্দ্র উদয়। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। তাহলে চলুন কিং কর্তব্য বিমূঢ় সেইটা করার জন্যই মহাপ্রভু দাঁড়ে দাঁড়ে গিয়ে কি করছে? কি দিচ্ছে মহাপ্রভু? যেমন দুয়ারে সরকার সবকিছু দিচ্ছে না, মহাপ্রভু কি দিচ্ছিল সেদিন? হরি নাম চিন্তামণি রস মহা ঔষধে শানে। হরিনাম চিন্তামণি মহা ঔষধি শানে। অনুমান ভক্তি মধু মিশালো যতনে। অনুমান ভক্তি মধু মিশালো যতনে। হরি নাম চিন্তামণি রস। ও মায়েরা, হরিনাম হচ্ছে চিন্তামণি রস। কিরকম জানেন? আপনার ধরুন অনেকের অনেক রকম সমস্যা থাকতে পারে। আমি যে বাড়িতে হরিনাম করব, আমার বাড়ির লোক ঠিক নেই, আমি হরিনাম করতে পারি না, বাদ দিয়ে দিন, করতে হবে না। শুনতে আসতে পারবেন তো? বলে শুনতে আসবো ইচ্ছা হয়, কিন্তু বাড়ির লোক আসতে দেয় না, শুনতেও হবে না, বাদ দিয়ে দিন। তাহলে আমি করতেও পারবো না, শুনতেও পারবো না, উদ্ধার হতে পারবো কি? পারবো না? পারবো। কি করলে পারবো? নাম চিন্তামণি রস। চিন্তা করলেই কৃষ্ণ বস।
হরিনাম চিন্তামণি তুমি যেখানে থাকো মনে মনে চিন্তা করো, তাতেই কাজ হয়ে যাবে। হ্যাঁ, লোক দেখানো কিছু করার দরকার নেই, মনে মনে চিন্তা করে যাও, গোবিন্দের চিন্তা করো, তাতেই উদ্ধার হয়ে যাবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি তাই না করি। দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়, জড় অন্ধ অতুরবধি সবারে বিলা, ওগো জড় অন্ধ অতুরবধি সবারে বিলা। কীর্তনের একটি প্রসিদ্ধ তাল, এই তালটিকে বলা হয় ছোট দোঠুকি। দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়, জড় অন্ধ অতুরবধি সবারে বিলা, ওগো জড় অন্ধ অতুরবধি সবারে বিলা। প্রভু সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল, প্রভু সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল, করম দোষেতে মোর ভোগ না ছুটিল, ওগো করম দোষেতে মোর ভোগ না ছুটিল, ও কি ভোগ না ছুটিল রে এ। সুরাময় বনে মোর ভোগ না ছুটিল রে এ। ও সুরাময় বনে ভোগ না ছুটিল রে এ। কেটে নাক দেনা নাক দেনা দেইয়া তা 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 কেটে নাক দেনা দা দা ত্রিকেটে আমগময় বনে মোর ভোগ না ছুটিল রে এ। तेरे केटा दोई दाद दाद दोई तेरे केटा दोई दा दाद तेरे केटा दोई दाद दाद दोई तेरे केटा दोई दा तेरे केटा दोई दा द्रिगिन तकिना जा द्रिगिन तकिना जा द्रिगिन तकिना तेरे केटा दोई दाद दाद दोई तेरे केटा दोई दा সুদাময় तेरे केटा दोई दाद दाद दोई तेरे केटा दोई दा तेरे केटा दोई दा আর সুদাময় বনে মোর ভোগ না ছুটিল রে এ। সুধাময় মনে মর ভোগ না ছুটি कटा दे कटा दे ताक जाओ ताक दोई ताक 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 ना जा ताक 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 का जाओ दिगी दिगी दिगा दिगा दे जाओ गदन ताक ना ताओ दिया गदन ताक ना ताओ दिता ताक ना ताक ना ताक ना ताक ना ताक ना ताक ना गदन ताक दागी तक ना जा दागी तक আর সুদাময় বনে মোর ভোগ না ছুটিল রে। সুদাময় বনে মোর ভোগ না ছুটিল রে এ এ। জয় নিতাই। এতক্ষণ আমরা তত্ত্ব রসামৃত জ্ঞান সিন্ধু নীরে অবগাহন করলাম গৌর চন্দিকার মাধ্যমে। আজকে আমার এই যে কীর্তন আপনারা আস্বাদন করছেন, এই দল দান করেছেন দাতা সৌমদীপ পাত্র, গ্রাম মেড়েহল, জেলা হুগলি। যাই হোক, তিনি যে মনোবাসনা নিয়ে আজকে হরিবাসরে কীর্তন দল দান করেছেন, সবাই মিলে ভগবানের কাছে প্রার্থনা করব তার মনের সেই ইচ্ছা যেন পূর্ণ হয়। শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল। হরি 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 বল। কারণ পয়সা অনেকের থাকে ভগবানের সেবায় লাগানো বা হরিবাসরে ভক্তদের সেবায় লাগানো, এটা একটা ভক্তদের সেবা, দল দিয়ে সেবা করা, এটা বিরাট মনের মানুষ না হলে এগুলো হয় না। তাহলে চলুন এবার এই মুহূর্তে সবাই মিলে যাই মধুময় শ্রীধাম বৃন্দাবন।
ভজন একটা গাইবো, বাংলা গাইবো না হিন্দি গাইবো? সবাই গাইবেন তো? আচ্ছা, ঠান্ডা কি খুব বেশি লাগছে? আমার তো মনে হয় যে আসামের থেকে এক সিকিও ঠান্ডা এখানে নেই। বা ধরুন আগামী পরশুদিন আমরা কুচবিহার যাব, ওদিকে তো অনেক বেশি ঠান্ডা। পরশু থেকে আবার কুচবিহার রওনা। চলুন বৃন্দাবন যাত্রা করি, সবাই মিলে গাইবে। আরে হাতে তালি দিলে ঠান্ডা এক্ষুনি চলে যাবে। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, হরি বল। ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, চলো শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি। তো হবে মন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা, জয় জয় মহাবন। রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা, জয় জয় মহাবন। কেশিঘাট, বংশীবট, দ্বাদশ কানন। কেশিঘাট, বংশীবট, দ্বাদশ কানন। কেশিঘাট, বংশীবট, দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। কেশিঘাট, বংশীবট, দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ, সীতামাদি সখা জয় ধেনু বৎসগণ। শ্রীরামাদি সখা জয় ধেনু বৎসগণ। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। প্রেম সে বলো বৃন্দাবন ধাম কি জয়। ও মাইরা, এবার তো জয় দিতে হবে, আর জয় দিতে গেলে স্যারেন্ডার হতে হবে। 144 কারফিউ, বুঝলে না? আত্মসমর্পণ করতে হবে। জয় দেবে কিভাবে? জয় বিশ্ব ভানু, জয় কীর্তিকা সুন্দরী, হরি বল। জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় বিশ্বভানু, জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অবিরা নগরী। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাছ, জয় জয় কৃষ্ণ সখা ভটু দ্বিজরাজ। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মা, জয় জয় কৃষ্ণ সখা ভটু দ্বিজরা। জয় দ্বিজ পত্নী, জয় না কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় দ্বিজ পত্নী, জয় না কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। শিরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম, জয় জয় রাসলীলা সর্বমনোরম। জয় জয় রাসলীলা সর্বমনোরম। জয় জয় জলরস সর্বরস সার, পরকীয়া ভাবে যাহা প্রজেতে প্রচার। জয় জয় জলরস সর্বরস পরকীয়া ভাবে জাগা ব্রজেতে প্রচার। হাতগুলো নাবি দিন, হাতটা এবার জোড়ো করো। সৃজন্য ভাপাত পদ্ম করিয়া শরণ, শ্রীজন্নভা পদ পদ্ম করিয়া শরণ। দুঃখী কৃষ্ণ দাস গায়ে নাম সংকীর্তন।
চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রাম নিতাই গৌর হরি ভজ বল। শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রাম प्रेम से बोलो वृंदावन धाम की, বৃন্দাবনেশ্বরী রাধা রানী কি। আচ্ছা যারা বলেননি একবার হাত তুলুন তো দেখ। সবাই বলেছে, বলো অষ্টসখী শিরোমণি রাধা রানী কি। পুরোই বৃন্দাবন হয়ে গেছে। रानी हमारी माँ श्री रानी हमारी बोलो बरसन वाले हमारी श्री राधा রাধা रानी हमारी। শুধু আপনি আমি নয়, ত্রিভুবন স্বর্গ মত্ত পাতাল तीनों लोकन से न्यारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी तीनों लोकन से न्यारी राधा रानी हमारी। तीनों लोगों से प्यारी राधा रानी हमारी रानी हमारी महारानी हमारी रानी हमारी महारानी हमारी रानी हमारी महारानी हमारी दर्शन वाले हमारी राधा रानी हमारी। तीनों लोगों से प्यारी राधा रानी हमारी लखन से प्यारे राधा रानी हमारे ब्रह्मा शंकर पार ना पावे ब्रह्मा शंकर पार न पावे जोगी मुनि ऋषि ध्यान लगावे जोगी मुनि ऋषि ध्यान लगावे ইন্দ্রকে চেনেন? ইন্দ্র চেনেন? দেবতাদের রাজা। বৃন্দাবনে ইন্দ্র কি করে জানেন? ঝাঁট দেয়। ইন্দ্র করো তো বহারি রাধা রানী हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी लखन से प्यारे राधा रानी हमारे जय जय श्री राधे। ওমাইরা রাধা ভজন গাইতে বা শুনতে গেলে আত্মনিবেদন করতে হয়। যদিও আজকে কদিন চলছে কীর্তন? দুদিন, আবার কালো হবে। আত্মনিবেদন করে নেবেন না? আজকেই করবেন? আজকে করে নেবেন? আত্মনিবেদন করবেন রাধারানীর চরণে, তাহলে আপনার জন্ম জন্মান্তরের যে পাপ, সেই পাপ দূরীভূত হয়ে যাবে। কাল থেকে দেখবেন পরিষ্কার জীবন চলবে। কিভাবে করবেন? হাতটা এইভাবে উঁচু করুন, গৌর হরি বল সামনে হাতের তালুটা থাকবে সামনে। স্বর্গেশ্বরী জগত কল্যাণী स्वर्गेश्वरी जगत कल्याणी রাধে। স্বর্গেশ্বরী জগত কল্যাণী स्वर्गेश्वरी जगत कल्याणी भक्ति देवी राधा रानी। भक्ति देवी राधा कभी रानी नहीं रहता बुखारी राधा रानी हमारे। तीनों लोगन से प्यारी
राधा रानी हमारी वृंदावन में राधे राधे गोकुल में राधे राधे नंदो गांव में राधे राधे बरसना में राधे राधे दान गली में राधे राधे मान गली में राधे राधे जोर से बोलो राधे राधे प्रेम से बोलो राधे राधे भक्ति से बोलो राधे राधे वृंदावन में राधे राधे नंदो गांव में राधे राधे बरसाना में राधे राधे दान गली में राधे राधे मान गली में राधे राधे कुंज गली में राधे राधे शीतोद्वीप में राधे राधे प्रेम सरोवर राधे राधे कुसुम सरोवर राधे राधे मानस गंगा राधे राधे चकलेश्वर में राधे राधे अलका पहाड़ में राधे राधे ऊंचा गांव में राधे राधे नीचा गांव में राधे राधे नंदो गांव में राधे राधे गोकुल में राधे राधे रमणाती में राधे राधे रावल में राधे राधे बरसना में राधे राधे मंडीवन में राधे राधे राधास्वन में राधे राधे राधा कुंड में राधे राधे श्याम कुंड में सखी कुंड में उदाप कुंड में राधे राधे नारद कुंड में राधे राधे गोपी कुंड में राधे राधे जीवन में राधे राधे राधास्वन में राधे राधे लोहावन में राधे राधे तालवन में राधे राधे चामल वन में राधे राधे मधुवन में राधे राधे बेल वन में राधे राधे निकुंज वन में राधे राधे शिकार वन में राधे राधे मंडी वन में राधे राधे राधास्वन में राधे राधे मोहावन में राधे राधे मधुवन में राधे राधे निकुंज वन में राधे राधे निधुवन में काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। मालूम है हम जो बात बोली ये सबसे मालूम है। काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। प्रेम से बोलो राधे राधे और प्रेम से बोलो, राधे राधे जोर से बोलो राधे राधे और जोर से बोलो। राधे राधे जय जय श्री राधे सम्मिल दे মধুময় শ্রীধাম বৃন্দাবন। তবে যে লীলা আমরা শুনতে বসেছি মা, বৃন্দাবনে থাকবো না, বৃন্দাবন থেকে আরো 1.5 দিনের পথ যেতে হবে। কোন বন? যেখানে সাধনা করে ছোট্ট ছেলে দুঃখী পরবর্তীতে নারদ মুনি হয়েছিল। নারদ মুনির ছোটবেলার নাম হচ্ছে দুঃখী। বোঝা গেল? যেখানে সাধনা করে ভৃগুমুনি নারায়ণের বুকে লাথি মেরেছিল, যেখানে সাধনা করলে সিদ্ধি লাভ হয়, যেখানে যে বনে ঢুকতে গেলে সধবা নারীদের মাথায় ঘোমটা না দিয়ে ঢোকা যায় না। কোন বন? কোথায়? জোরে বলুন। নিধুবন, নিভুবন, কি বলে গো? লেবু না কি বলে? নিভুবন, ত্রিভুবন। আচ্ছা আচ্ছা, আইনের ফাঁক। একটু ঠিকানাটা বলুন ত্রিভুবনের। ব্যাস, আমি অপশন দিচ্ছি, যদি চিন্তা করে বার করতে পারেন দেখুন। অপশন দিচ্ছি আমি। যে বনে ভগবান তার হারিয়ে যাওয়া ছেলেকে খুঁজে পেয়েছিল, হলো না? রামচন্দ্র জন্মাবার 60,000 বছর আগে যে বনে বসে বাল্মীকি রামায়ণ রচনা করেছিলেন, এই এতক্ষণে হলো। চলুন ওই বনে প্রবেশ করি। তপবনে ছিল মুনি, নিতাই গৌড়ে হরি 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 বল। কহর যা নাম তপবনে ছিল মুনি, কহর যা না
সদয় সার্থিক তারা পূজে নারায়ণ। সদয় সার্থিক তারা পূজে নারায়ণ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, স্বামী স্ত্রী যদি এক পথের পথিক না হয় সে সংসারে শান্তি থাকবে? কারণ নারী হচ্ছে দ্বিমতী, ত্রিধাগতী। নারী ত্রিধাগতী কি? প্রথম যখন বিয়ে হয়ে আসে নারীর ফার্স্ট নেম কি হয়? ওদের বাড়ির নতুন কে এসছে? নতুন বউ তাহলে এসেছে। এটা বলা যাচ্ছে না গাল ভর্তি কথা, বউ। কিছুদিন পরে পাড়ায় আলোচনা হয়, দেখবেন উমুকের স্ত্রীটা ভালো, তাহলে প্রথম নাম হয় বউ, দ্বিতীয় নাম হয় স্ত্রী, তারপরে যেটা হয় ওটা গণিত, ও জীবনেও হবে না। সহধর্মিনী। কেন? নারী হচ্ছে তিন মতি হলে কি হবে? দুটো গতি, একটা সামঞ্জস্য, একটা অসামঞ্জস্য। সামঞ্জস্য নারী কারা বলবো? স্বামীর আয় 12,000, ও 12,000-এই ম্যানেজ করবে, ও ঠিক ওর মধ্যেই চালিয়ে নেবে। অসামঞ্জস্য নারী, স্বামীর আয় 12,000, ওর খরচ 24,000। তুমি এখানটা চলে এসো, আমি তোমার জায়গাটায় চলে যাই। কিছু বলার থাকলে কমিটির কাছে গিয়ে বলুন। আমি যা করছি সেটা কমিটির সিদ্ধান্তে। কি বললাম শুনেছেন? সে তাতে আমার কোনো অসুবিধে নেই, শুধু লীলা করে দেবো। আপনি এখানে আসুন, সামনে বসুন, আমি গেয়ে দিচ্ছি আপনার নাম করে, শুধু লীলাটা গেয়ে দিয়ে চলে যাব। চলে আসুন। যে বললেন এসে এখানে বসুন, যে আমি শুনবো শুধু লীলাটা গান, আসুন। কি হলো, আর আওয়াজ নেই কেন? এই হচ্ছে হিন্দু ধর্ম। খাবও না, কেউ খেলে তাকে খেতেও দেব না, ঠিক খাঁচি মারবো, নালে পাতে চুল দিয়ে দেবো। মুখে আছে অন্তরে নাই, তেমন শিক্ষার মুখে ছাই। 35 বছর হয়ে গেল কীর্তন জগৎ। নারী হচ্ছে দ্বিমতী। কি কি দ্বিমতী বললাম? একটা হচ্ছে সামঞ্জস্য, এর জন্য উজ্জ্বল নীলমণি পড়তে হয় রূপ গোস্বামী বাদে। আর একটা হচ্ছে অসামঞ্জস্য। অসামঞ্জস্য নারী, স্বামীর আয় 12,000, ওর খরচা 24,000, তাহলে বাকি 12,000 কোথায় পাবে? ওই বন্ধন থেকে লোন নেবে, গ্রুপ লোন। হয়নি? সত্যি বলুন, গায়ে মাত যে না। আর সহধর্মিনী, যিনি ধর্মের পথে সহায়তা করে, তিনি কে? কহর মুনির স্ত্রী। কি নাম তার? সুজাতা। স্ত্রীতা অতি গুণবতী, ত্রিভুবনে তার মতো নাহি পাবে, সতী পাবে, নাই কোনো সতী পাবে, নাই কোনো সতী। এই কহর মুনি কি করত? বাড়ি বাড়ি ভাগবত পাঠ করতেন, যে যা দিত ওইটা নিয়ে সে রন্ধন করে নারায়ণের উদ্দেশ্যে ভোগ নিবেদন করে প্রসাদ পেতেন।
বুঝে নিয়ে গেল, কোনো চাপ নেই, যে যা দিত তাই নিত। কিন্তু ভাগবত পাঠ প্রতিদিন। এবার ধরুন লোকের বাড়ি তো আর প্রতিদিন হবে না। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, সুখের সংসার, স্বামী স্ত্রী দুটো লোক, আর কেউ নাই, 21 বছর বিয়ে হয়েছে। কেন সুখের সংসার বললাম একটু আপনাদের শোনাই। 4টে খুঁটি আছে, মাথায় ছাউনি নেই। সুখের সংসার না? কাঁচা পাতা কেটে ছাউনি করে, শুকনো হয়ে গেলে নাবিয়ে জাল দিয়ে দেয়। সুখের সংসার নয়, কোনো ঝামেলা নেই। একটা শাড়ি মাঝখান দিয়ে চেলা করা, এবেলা 1 খণ্ড পড়ে, ও বেলা 1 খণ্ড পড়ে। কত সুখের সংসার নয়? আর শুনবে সুখ কাকে বলে? এক বেলা করি রন্ধন, তারা 3 বেলা খায়। এক বেলা করি রন্ধন, তারা 3 বেলা খায়। না জুটিলে দিন দিন উপবাসে যায়, না জুটিলে দিন দিন উপবাসে যায়। তবু কারোর কাছে মাগে না গো, নানা কারোর কাছে মাগে না। খেতে না পেয়ে শুকায়ে মরে, তবু কারোর কাছে মাগে না গো। খেতে না পেয়ে শুকায়ে মরে, যাই রে লীলার বলি হরি যাই, হরি 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 মরে। আর বলি হারি যায়, খেতে না পেয়ে শুকায়ে মরে, তবু কারো কাছে মাগে না গো। একে বলে সহধর্মিনী। কহরমুনি গঙ্গা স্থানে যায়, স্ত্রী সাজি নিয়ে ফুল তুলতে যায়, ফুল তোলে, তুলসী পাতা তোলে। ও মায়েরা, আপনারা ঠাকুরকে তুলসী দেন গাছ থেকে তুলে, ধুয়ে ঠাকুরকে দিয়ে দেন, তাই তো? সুজাতা দেবী তুলসী পাতা তুলে গঙ্গার জলে ধুয়ে চোখের মণিতে লাগিয়ে দেখে কোনো তুলসীতে বালি আছে কিনা। কেন? তাহলে নারায়ণের অঙ্গে আঘাত লাগবে। সেবা দেখুন, একে বলে রাগানুগা ভক্তি, অনুরাগ কত। কহরমুনি গঙ্গা স্নান করে এসে বলছে, সুজাতা কি সব প্রস্তুত হয়েছে পূজার দ্রব্য? স্বামী, সব প্রস্তুত হয়ে গেছে, চন্দন বেটেছি, তুলসী দিয়ে রেখেছি। কেন? নারায়ণ শিলা যার বাড়িতে আছে নিশ্চয়ই জানবেন, নারায়ণকে স্নান করালে তলায় একটা তুলসী দিতে হয়, ওপরে একটা তুলসী দিতে হয়। কহরমুনি এসে নারায়ণকে স্নান করালেন, তলায় তুলসী দান করলেন। কি বলে? গোবিন্দং গোকুলানন্দং গোপালং গোপীবল্লভং গোপালং গোপীবল্লভং গোবর্ধন ধারা বীরম তং বন্দে গোমতি প্রিয়ম তং বন্দে গোমতি প্রিয়। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। বাসুদেবায় নমঃ। এবার ওপরে তুলসী দিচ্ছে, শ্রীকান্তং কমলাকান্তং কামেশ্বর কোকশুভবিয়ম কামেশ্বর শুভ প্রিয়। গিরি গোবর্ধন ধারা বীরম তং বন্দে গোমতি প্রিয়ম তং বন্দে গোমতি প্রিয়। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। বাসুদেবায় নমঃ। ধূপং বাসুদেবায় নমঃ, দীপং বাসুদেবায় নমঃ, ফলতাম্বুলং বাসুদেবায় নমঃ, আজমুনিদকং বাসুদেবায় নমঃ। সুজাতা, প্রণাম করে নাও। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণায় হিতায় চ ও ব্রাহ্মণায় হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় শ্রী গোবিন্দায় নমো নমঃ। শ্রী গোবিন্দায় নমো নমঃ। ও মায়েরা, এই মন্ত্রটা সবাই জানেন, কিন্তু এই মন্ত্রটার মধ্যে ভগবান প্রমাণ করে দিলেন পৃথিবীতে সব থেকে দুজনকে বেশি ভালোবাসেন। নমো ব্রহ্মণ্য দেবায়
গো ব্রাহ্মণ, গো ব্রাহ্মণ হিতায় আছে। ভগবানের প্রিয় দুইজন, কারা কারা? গরু আর ব্রাহ্মণ। যার জন্য গো সেবা করলে গোবিন্দ সেবা হয়, ব্রাহ্মণের সেবা করলে গোবিন্দ সেবা হয়। বুঝে নেওয়া গেল? তবে ব্রাহ্মণ, এটা ভালো করে বুঝতে হবে। কটা গুণ থাকলে ব্রাহ্মণ? 9টা গুণ থাকলে তবে ব্রাহ্মণ, আর 10টা গুণ থাকলে তবে হবে বৈষ্ণব, 16টা গুণ থাকলে তবে হয় সন্ন্যাসী, 18টা গুণ থাকলে তবে হয় ব্রহ্মচারী। কঠিন ব্যাপার। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সুজাতা দেবী প্রণাম করছে। এবার আমি বলি, মায়েরা যদি ঠাকুর প্রণাম করে একটু বেশি সময় লাগে, লাগে না মা? পুরুষ যদি প্রণাম করে ও 2 সেকেন্ডে হয়ে যাবে, কিন্তু নারী যদি প্রণাম করতে যায় খুব কম করে 5-7 মিনিট লাগে। কেন? নারী জাতিদের চাওয়া পাওয়া বেশি থাকে, পুরুষরা চায় না, চায় নারীরা। কি করে আপনি বুঝলেন? রাগ করবেন না, আমি সত্যিটাই বলছি। আমি দেখেছি তো, দুর্গাপুজোর অষ্টমীর দিনে হাতে ফুলটা নিয়েই শুরু করে দেয়। কি চায়? आयुर देहि जशा देहि भाग्यां भगवती देहि मे पुत्रांग देहि धनांग देहि सर्वान् कामाक्ष देहि मे भगवती भयच्छेदे कात्यायनी च कामदे शंकरी कौशिकी तन्हि नारायणी नमस्तुते प्रचंडे पुत्रदे नित्रं सुप्रीते सुरनायिके कुलोद्धात्करे देवी जयं देवी नमस्तुते। ও মায়েরা, একটু সত্যি কথা বলুন, কি কি চাইলেন? দেখুন, আপনারাই প্রমাণ পেয়ে যাবেন। আয়ুর দেহি, আয়ু দাও, 150 বছর বাঁচি যেন। যশ দেহি, সংসারে আমি যা করবো লোক যা সবাই যেন ভালো বলে, যশ। ভাগ্যাং ভগবতী দেহি মে, তোমার ভাগ্যের মতো আমার ভাগ্য করে দাও। চাইছেন? আয়ু দাও, যশ দাও, প্রতিষ্ঠা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, মেয়ের বিয়ে দাও, ছেলের চাকরি করে দাও, স্বামীর দোকানে 4টি খদ্দের ঢুককে দাও, আর ভগবান তুমি 2টো নকল দানা খাও। নিজেরা গান্ডে পিণ্ডে গিলবে, ভগবানের বেলা 2টো করে নকল দানা। হ্যাঁ গো, নিজে থাকবে পাথর বসানো, মজাক করা, এসি লাগানো ঘরে, আর ভগবানকে রাখবে চিলে কোটার ছাদে, বজ্রাঘাত করলে ঠাকুরের মাথায় পড়ে। এই তো কলির জীবের ভালোবাসা। কিন্তু খেয়াল রেখো, দিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে কতক্ষণ, আজ যে রাজা কাল সে ফকির, বিধি হাসে অনুক্ষণ। কার কপালে কি লিখেছে যায় না রে বলা, বলা যায় না রে বলা। বলা কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা, বিধি কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জবাই করে ফাঁকা। ওগো লটারিতে কেউ বাবাই লক্ষ লক্ষ টাকা, কেউ বাপের জমানো ধন জোয়াই করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময়ের লীলার ছল। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময়ের লীলার ছল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। সময় থাকতে হরিবা হরি হরি এখন কহর মুনির তো প্রণাম করা হয়ে গেছে, উঠেছে। সুজাতা, কি? আরে এতক্ষণ ধরে কি চাইছো ভগবানের কাছে? বলে, স্বামী, ঠাকুরকে বললাম আমাদের তো বয়স হয়ে যাচ্ছে, কদিন পরে আমরা তো হরিবোল হয়ে যাব, এই নারায়ণ শিলাকে সেবা করবে কে? ছেলি চাইছিলে, ছেলি। বুঝেছি। শোনো, এটা কি জানো, নারী জাতি কোন পাপ করলে জীবনে সন্তানের মা হতে পারে না? এটা ডাক্তারবাবু বলেছে, বলতেই হবে। ও মায়েরা, আমরা সবাই কিছু কিছু মিথ্যে অবলম্বন করি। কিরকম জানেন? সবাই একটা মিথ্যে সবসময় বলি, কি আর হবে, খালি হাতে এসেছি, খালি হাতে যাব।
100 মিথ্যে কথা। খালি হাতে কেউ আসে না আর খালি হাতে কেউ যায় না। যেগুলো নিয়ে যায় সেগুলো দেখতে পাই না আমরা, কিন্তু নিয়ে যায়। শাস্ত্রে প্রমাণ আছে। কি করে? প্রথম প্রমাণ দিই, বাচ্চা যখন জন্মায় হাতটা কেমন থাকে মা? পাটি কানের পাশে দুটো হাত মুঠো, মানে দুটো জিনিস নিয়েই আসছে। যাবার সময় তিনটে জিনিস নিয়ে যেতে হয়। কি কি? কর্মফল, স্বীকৃতি, পাপ পুণ্য। এইবার ওখানে গিয়ে পাপ পুণ্য খারিজ হবে, কিন্তু কর্মফল স্বীকৃতি জমা থাকবে চিত্তগুপ্ত আর বিচিত্রগুপ্তের কাছে। যেতে কতদিন লাগে? 16 দিন। 17 দিনের দিন ভবনদী পার হবেন। সে যত বড় পাপী হোক, ভবনদী সবার জন্য। পার হয়ে গেলেন, এরপর ডিভাইড হবে। যদি পুণ্য বেশি থাকে ডান দিকে চান্স হবে বৈকুণ্ঠনগর। পড়ে বলছি, হিন্দু ধর্ম সর্বস্ব, মৃত্যুর পরে রহস্য চ্যাপ্টার। যদি পাপ বেশি থাকে বাঁ দিকে চান্স হবে 28 নগর। 28 নগরে কি আছে? 28টা নরক। এক একটা নরকে আছে 100 করে কুণ্ডু। 2800 নরক কুণ্ডু আছে শুধু মানব জাতিকে ধোলাই আর পেটাই দেওয়ার জন্য। এইবার বলি শাস্তি দিলেই শেষ? না না, এপারে দুটো জিনিস জমা রেখে গেছো না। এই দেখো, আসামি যখন জেল খাটতে যায়, আসামি ঢোকার আগে মানি ব্যাগ, মোবাইল, ঘড়ি জমা রাখে না? ও বেরোলেই ফেরত দেবে, দেবে না? কর্মফল স্বীকৃতি নিয়ে আসতে হবে। স্বীকৃতি যদি ভালো থাকে, ভালো পরিবারে তোমার জন্ম হবে, কিন্তু কর্মফলটা তোমাকে ভোগ করতেই হবে। সে তুমি সাধু হয়ে গেলেও কর্মফল তোমাকে ছাড়বে না। এইবার চলুন, কোন কর্ম করলে কোন জন্ম পাবেন 2-5টা বলবো। সব মনে পড়বে না, অনেকদিন বলিনি তো। গুরুদেবের সঙ্গে যে বা কপটতা করে, বাঘ বগ শ্রীগাল হয় জগত মাঝারে। ওগো বাঘ বগ শ্রীগাল হয় জগত মাঝারে। বাচ্চার দ্রব্য যদি চুরি করে খায়, ওগো বাচ্চার দ্রব্য যদি চুরি করে খায়, নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। ওগো নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। সুগন্ধি তেল যে বা অপহরণ করে, ছুঁচো জন্ম হয় মরণের পরে। ওগো ছুঁচ জন্ম হয় মরণের পরে। ধান গম চাল শস্য যে করে হরণ, ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। ওগো ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। বাজারে যাইয়া যে বা চিনি চুরি করে, ওগো বাজারে যাইয়া যে বা চিনি চুরি করে। পিপিলিকা হতে হয় 4 জন্ম ধরে। ওগো পিপিলিকা হতে হয় 4 জন্ম ধরে। ধর্মস্থানে যাইয়া যে বা জুতা চুরি করে, কুকুর জনিতে জন্ম হয় বারে বারে। কুকুর জনিতে জন্ম হয় বারে বারে। ভালোগুলো বলে দিলাম, এবার খারাপ বেরোবে। বলবো বলবো, শুনবে তোমরা? অন্যের ঘরেতে যারা ঝগড়া বাঁধায়, ওগো অন্যের ঘরেতে যারা ঝগড়া বাঁধায়, 21 দিন যাত থাকে মশা জন্ম পায়। 21 দিন যত থাকে মশা জন্ম পায়। দান যোগ্য বিবাহেতে যারা ভাঙচি দেয়, নিশ্চয় জানিবে তাদের কচ্ছপ জন্ম হয়। নিশ্চয় জানিবে তাদের কচ্ছপে জন্ম হয়। ভাতার পত্নীকে যে বা সদা পীড়ন করে, ভ্রাতার পত্নীকে যে বা সদা পীড়ন করে, গিরগিটি হতে হয় 5 জন্ম ধরে। গিরগিটি হতে হয় 5 জন্ম ধরে। বলবো, জোর করে অন্যের জায়গা যদি দখল করে, জোর করে অন্যের জায়গা যদি দখল করে, উই পোকা হতে হবে 7 জন্ম ধরে। ওই পোকা হতে হবে 7 জন্ম ধরে। অন্যের পুকুরে যে বা মাছ ধরে খায়, নিশ্চয় জানিবে বগ বিড়াল জন্ম পায়। নিশ্চয় জানিবে বক বিড়াল জন্ম পায়। আর বলবো, এবার কিন্তু বাঁধবে, গায়ে বাঁধবে। শ্বশুর শাশুড়ির সঙ্গে যে বা ঝগড়া করে, শ্বশুর শাশুড়ির সঙ্গে যে বা ঝগড়া করে, শালিক বাকি হতে হয় 3 জন্ম ধরে। শালিক পাখি হতে হয় 3 জন্ম ধরে। বউয়ের পিছনে যারা কুটুর কুটুর করে,
বউয়ের পিছনে যারা কুটুর কুটুর করে। ও ডাক্তার বলবো, বউয়ের পিছনে যারা খুটুর খুটুর করে, ওগো বউয়ের পিছনে যারা কুটুর কুটুর করে। কোনো ব্যাং হতে হয় থাকে ঘরের কোণে। ওগো কোনো ব্যাং হতে হয় থাকে ঘরের কোণে। শুনিয়া এ পাপের তত্ত্ব মনে রেখো ভয়, 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। আমি বলিনি, কোথায় লেখা আছে এইসব আপনি বলছেন? সতং পাপে পদং নাস্তি সহস্র বাকো বর্ধকা অযুতাৎ বধিরাশ্চৈব লক্ষন্তে চক্ষুঘাতক বানকটি নিসন্তান অষ্টমে বজ্জা ঘাতক অপারে কুষ্ঠ মে বচ ব্রহ্ম নারদ রত্নাকর সংবাদ। ব্রহ্ম বৈবর্ত পুরাণের রত্নাকর নারদ সংবাদ থেকে বললাম। গিয়ে মিলিনি, নালে আমি থাকতে থাকতে বই নিয়ে চলে আসুন, অসুবিধা নেই। শুনিয়ায় পাপের তত্ত্ব মনে রেখো ভয়, 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। কখন পঙ্গু হয়? 100 পাপ। পায়ের দ্বারা যদি 100টা পাপ হয়, কিরকম? গুরুজনদের পা লেগে গেল, দাদু সরি। ঠাকুরের জিনিসে পা লেগে গেল, কাউকে বললাম না, ওটা ঠাকুর সেবায় চলে গেল, অপরাধ হয়ে গেল। কি ছেলে অফিস বেরোচ্ছে, বাবার গায়ে পা লেগে গেছে, একটু দেখে বসতে পারো না? ছেলে একটু বুট ফুট পড়ে আছে, হ্যামস্যাম, আবার নিচু হবে। 100 হয়ে যাক, যত হ্যামস্যাম থাকো, একটা নাট ঘুরিয়ে দিলেই ব্যাস। রাস্তা কিছু নেই, যত করবি চালাকি তত বুঝবি জ্বালাকি। কি পাপ বাপকেও ছাড়বে না, আমি বললাম না? শতং পাপে পদং নাস্তি, 1000 পাপ করিলে বোবা হয় তবে, 10,000 পাপ করিলে কালা হয়ে যাবে। 1000 পাপ করলে কি ধরনের পাপ? আগে জেনে নিন পাপ কটা হয়। 10বিধ পাপ হয়। 3টে হয় কায়িক পাপ, 4টে হয় বাচসিক পাপ, আর 3টে হয় মানসিক পাপ। এই 10বিধ পাপ প্রকার অন্তর্ভেদ, বুঝলেন না? কায়িক পাপ মানে দেহের দ্বারা পাপ, চুরি করা, পরে জায়গা জোর করে দখল করা, পর স্ত্রীকে হরণ করা, 3টে কায়িক পাপ, দেহ দিয়ে পাপ। 4টে হয় বাচসিক পাপ, কুরুতা, কর্কশতা, মিথ্যা কথা বলা, বেদ বাক্যে অশ্রদ্ধা। বুঝে নেওয়া গেল? আর 3টে হয় মানসিক পাপ, আপনি বুঝতেই পারবেন না, পাপ হয়ে যাবে। কিরকম? মানসিক পাপটা খুব কঠিন ব্যাপার, আপনি বুঝতে পারবেন না, পাপ হয়ে যাবে। কি করেছেন? হেঁটে যাচ্ছেন, একটা 3 তলা বিল্ডিং দেখলেন, হঠাৎ আপনার চোখ দাঁড়িয়ে গেল, লোকটার বাড়ি দেখেছিস? কত টাকার মালিক। মানসিক পাপ, মনে মনে পাপ হয়ে গেল। এই মানসিক পাপ হয় 3 রকম ভেদে। কেমন? চোখ দিয়ে বেশি, কারণ দোষ তো আমাদের হাতের পায়ের মুখের নয়, দোষ হচ্ছে এই চোখ দুটো। শালা যেখানে খারাপ জিনিস থাকবে সবার আগে এরা দুজন ছুটে চলে যাবে, এ ধরে রাখতে পারবেন না। তাহলে বুঝে নেওয়া গেল, শুনিয়া এ পাপের তত্ত্ব মনে রেখো ভয়, 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়, 1000 পাপ করিলে বোবা হয় তবে, 10,000 পাপ করিলে কালা হয়ে যাবে। 10,000 পাপ। কি ধরনের পাপ? হরিনাম শুনবো না, চল দেখি, ঠান্ডা এত, কি এত ঠান্ডায় বসা যায়? কি শুনবো? ডিজে ডিজে। তারপরেই ভগবান বন্ধ করে দিচ্ছে, হলো কি যে, কি যে 1 লক্ষ পাপ করিলে তবে কানা হয়, 5 কোটি পাপ করিলে নিঃসন্তান রয়। 5 কোটি পাপ করিলে নিঃসন্তান রয়। যারা নারী কুলে জন্মেছেন, এই কথাটা খুব কান খুলে শুনে নিন, জীবনে যাই করেন 5টা পাপ করবেন না, নারী হয়ে জন্মেছেন। কি কি 5টা পাপ বলবো? খুব মন দিয়ে এইটা ধরে রাখবেন, মনের মধ্যে উপকার দেবে। এ জন্মে হয়তো পেয়ে গেছেন, কোন জন্মে যদি এরকম করে ফেলেন, পরের জন্মে গিয়ে ভোগ করতে হবে।
কারণ আপনার জিনিস আপনাকেই পেতে হবে, কেউ নেবে না। ও স্বামী ছেলে মেয়ে কেউ কারো পাপের ভাগ নেবে না, পাপও নেবে না পুণ্যও নেবে না, তোমারটা তোমার। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, 5টা পাপ কি কি? 1 ভ্রূণ নষ্ট করা, 2 গর্ভপাত করানো, 3 শিশুকে গলা টিপে হত্যা করা, 4 শিশুকে বিষ প্রয়োগ করা, 5 শিশুকে নাকে শুকে খাবার খেতে দেওয়া। বুঝে নিলেন? 8 কোটি পাপ করিলে বজ্রাঘাত পড়ে, তার চেয়ে বেশি পাপে কুষ্ঠ ব্যাধি ধরে। ওগো তার চেয়ে বেশি পাপে কুষ্ঠ ব্যাধি ধরে। কেমনে হইবে বলো পাপ বিমোচন? ওগো কেমনে হইবে বলো পাপ বিমোচন? একটাই উপায়, নিশি দিশি করো শোনো শ্রীহরি কীর্তন। নিশি দিশি করো শোনো কীর্তন। ঋষি করো শোনো শ্রী হরি কীর্তন। ওগো নিশি দিশি করো শোনো শ্রী হরি কীর্তন। স্বামী আমি যে চেয়ে ফেললাম, বলে চেয়ে ফেলেছো, ভগবান যা ভালো বুঝবে করবে। উমা, ভগবান ভালো বুঝেও নিল, করেও দিল। কি হলো? দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল। 3 মাস পরে মাতা গর্ভবতী হইল। 3 মাস পরে মাতা গর্ভবতী হইল। আনন্দের আর সীমা নাই রে, আনন্দের আর সীমা নাই রে। এতদিন পরে কৃপা হলো, আনন্দের আর সীমা নাই রে। এতদিন পরে কৃপা হলো, বলি প্রভুর কাছে কেঁদে কেঁদে হরি এতদিন হরি পরে হরি। কৃপা হলো। প্রভুর কাছে কেঁদে কেঁদে এতদিন পরে কৃপা হলো, আনন্দের আর সীমা নাই রে। আনন্দের আর সীমা নাই রে। ও মায়েরা, যেদিন থেকে সন্তান গর্ভে এলো সেদিন থেকে প্রতিদিন সুজাতা দেবী ভাগবত শোনে। এই ভাগবত শ্রবণের ফলাফল এবার শুনবেন। বলি, সন্তান গর্ভে থাকাকালীন মা যদি নিত্য ভাগবত শোনে, হরি কথা শোনে, রামায়ণ মহাভারত শোনে, সে গর্ভে সন্তান যেমনই হোক, কালো হোক আর সাদা হোক, সে হবে বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত। বুঝে নেওয়া গেল? আর মা যদি দিনরাত ওই সিরিয়াল দেখে, তাহলে ওটা সিরিয়াল বাচ্চা জন্মাবে। হ্যাঁ, সন্তান গর্ভে থাকাকালীন নারায়ণের স্নান জল খেতে হয়, গোবিন্দের চরণ তুলসী খেতে হয়, জগন্নাথের মহাপ্রসাদ খেতে হয়। সে ছেলে দেখতে যেমন হোক দিকপাল হয়ে জন্মাবে। আর মা যদি দিনরাত ওই এগ রোল চাউমিন ফুচকা খায়, তাহলে ফচকে ফচকে ছেলে মেয়ে জন্মাবে। কি গাছ যেমন হবে ফল তেমন পাবে, রাস্তা কিছু নাই। চলুন, গর্ভের বয়স 8 মাস, একাদশীর দিন বিকেল বেলা ভাগবত শুনতে বসেছে। সুজাতা দেবী হাতে তুলসী পাতা নিয়ে বসেছে। সুজাতা, আজকে তোমাকে বলবো কৃষ্ণকে কেন ভগবান বলা হয়। ভাগবতের পাতাটা খুলে আর কহরমুনি পড়তে শুরু করলেন। যদ্বৈতং ব্রহ্মোপনৌষধি যদ্বৈতং ব্রহ্মবনৌষধি তদ্ভাপশোতনুভা তদ্ভাপশোতনুভা। আত্মা অন্তর্যামী পুরুষ অন্তর্যামী পুরুষ ষড়ৈশ্বর্য যা ইহো ভগবান। ইহো ভগবান। বাবা, শ্লোকটা আপনি ভুল বললেন। বাবা, শ্লোকটা আপনার ভুল হয়ে গেল। সুজাতা কে বলছে? স্বামী, আমার পেটের ভেতর থেকে বাচ্চাটা বলছে। স্তব্ধ হও বালক। তুমি মাতৃ গর্ভে বসে পিতৃদেবের ভুল ধরো। তোমায় অভিশাপ দিচ্ছি, তোমার 8 স্থানে বক্র হবে।
কেঁদে উঠল সুজাতা দেবী, স্বামী এ তুমি কি করলে? এতদিন পরে ভগবানের কাছে কেঁদে কেঁদে যদিও গাছে ফল ধরল, ফল ভগবানের সেবায় লাগার আগেই তুমি অভিশপ্ত করে দিলে। সুজাতা, বাবা মা রেগে গিয়ে অনেক কথা বলে, তাতে সন্তানের কোনো ক্ষতি হয় না, তুমি চিন্তা করো না, কিচ্ছু হবে না, ও নিয়ে তুমি ভেবো না। স্বামী, যদি কিছু হয়ে যায় তাহলে আমি আর প্রাণে বাঁচবো না গো। যদিও ভগবান কৃপা করলো তুমি তাকে, আরে কেঁদো না, বলছি কিছু হবে না, তুমি কোনো চিন্তা করো না। একটা কথা বলবো স্বামী? বলো। বলছিলাম কি, আজকে 7 দিন হয়ে গেল উনুনে হাঁড়িটা ওঠেনি, ঘরে এক মুঠো চালও নেই। আমি তো 8 মাসের গর্ভবতী মহিলা, বলো আমি কি খেয়ে বেঁচে থাকবো? कहर मुनि बोले केन? अगर ना करे चाकरी पंखी, ना करे काम दास मालिक कहे सबको दाता जय सिया राम। साप कारो चाकरी करे, पाखीरा कोनो कर्म करे, श्री भगवान सकलेर उदर पूरণের चिंता करे। शास्त्रे बोले जीव दिएছেন যিনি, आहार देবেন তিনি। सुजाता देवी बोले ताई जदि हय ताहले आमी की खेये बाँचबो? कहर मुनि बोले केन? आमार घरे की खाबारेर अभाव आछे? की खाबो? केन? कलसिते जल आछे, उठोन भर्ती तुलसी गाछ आछे, तुलसी पाता आर गंगार जल যত পারো খেয়ে যাও, কোনো চিন্তা নেই। বলুন মায়েরা, 8 মাসের গর্ভবতী মহিলা তুলসী পাতা গঙ্গার জল খেয়ে থাকতে পারবে? কোন সাধক সাধিকা হলে পারবে। একটা নাম আপনাদের শুনিয়ে দেই, একজন বেঁচে ছিলেন জানেন, তুলসী পাতা আর গঙ্গার জল খেয়ে, ঠাকুর সীতারাম ওঙ্কার নাথ। একদিন দুদিন নয়, 12 বছর বেঁচে ছিলেন। ভাবুন স্বামী, আমি মনে হয় বাঁচবো না, চিন্তা করো না, আগামীকাল পত্রুষে, পত্রুষে মানে সকালে আমি মিথিলায় যাব সীতার বাবা জনক রাজার কাছে। খুব ভালো রাজা, আমাকে দেখলেই দান দেয়, গেলেই দান দেবে, আর দান এনেই কে, তোমার আর চিন্তা নেই। আমি কাল সকালবেলাই যাব। পরের দিন সকালে স্নান করেছে, নারায়ণকে স্নান করিয়ে নারায়ণের সেবা করেছে। এইবার গাছের কাছে গেছে, স্নান করলে গাছের কাছে জানতো মায়েরা? হ্যাঁ, কি গাছে জল দেন? তুলসী গাছে। বিধান মেনে দেন তো, খুব সাবধান, তুলসী গাছের জল দিয়ে আবার কঠিন বিধান। 2 হাতে ঘটি ধরতে নাই, জানো? 2 হাত দিয়ে ঘটি ধরে তুলসীকে জল দেওয়া যাবে না, অপরাধ হয়ে যাবে। এখন তুলসীকে জলটা দেন কেন আমাকে একটু বলবেন? কি হয় তুলসীকে জল দিলে? না না, ঘুষ দেওয়া। আমি তো তোমাদের মুখ থেকেই শুনে বলছি, তুলসী তুলসী নারায়ণ, তুমি তুলসী বৃন্দাবন, তোমার শিরে দিলাম জল, অন্তিম কালে দিও স্থল। আজকে তোমায় জল দিচ্ছি, তুমি আমায় মাটি দিও। কেন? গোলকের অধিপতি দেবী হলেন তুলসী, গেটে থাকেন তুলসী, যার জন্য ঘুষ দেওয়া হয়। কিন্তু সেখানে তো 4 জন সাক্ষী চাই, নালে শুনবে না গোলকাধিপতি ভগবান। 4 জন সাক্ষী আপনি কোথায় পাবেন? একজনকে না হয় পেলেন সূর্যদেব, তাই তো? সূর্য দেখে যখন জল দিই, যার জন্যে জল দেবার সময় বাঁ হাতটা কোথায় রাখা হয়? এখানটা ধরতে হয় ভালো করে, ঘটি ভারী হলে নাকি। তর্জনী, বৃদ্ধা, মধ্যমা, 3 আঙ্গুলকে দিয়ে ঠিক কোণের পাশে দেখুন একটা উঁচু জায়গা আছে, তার 3 দিকে 3টে গর্ত আছে, দেখে নিন। হ্যাঁ, হ্যাঁ দেখে নাও, ভালো করে দেখে নাও।
তিনটে গর্ত আছে, ওই তিনটে গর্তে আপনাকে হাতটা দিতেই হবে। যে কোনো শুভ কাজ করবার সময় এই তিনটে গর্তে হাত আপনাকে রাখতেই হবে। আমার হাতের দিক ফলো করুন, খুঁজে নিন, থাকবে এই প্রত্যেকে তিনটে গর্ত। এই তিনটে গর্ত, এরা তিনজন সাক্ষী দেবে, আর সূর্যদেব চারজন। এরা তিনজন সবসময় আপনার হয়ে সাক্ষী দেবে। এরা তিনজন কারা বলবো? ওপরে যমুনা নিচে সরস্বতী, ওপরে যমুনা নিচে সরস্বতী, ওপরে যমুনা নিচে সরস্বতী, ওপরে যমুনা নিচে সরস্বতী, পাশেতে গঙ্গা বয়, পাশেতে গঙ্গা বয়। কোন শুভ কাজ করিবার কালে, কোন শুভ কাজ করিবার কালে, ত্রিবেণী সাক্ষী রয়, ত্রিবেণী সাক্ষী তোমরা রয়। তিনজনেতেই সাক্ষী রইলে। তিনজনেতেই সাক্ষী রইলে, বলি গঙ্গা যমুনা সরস্বতী তিনজনেতেই সাক্ষী রইলে। গঙ্গা যমুনা সরস্বতী, যেন গোবিন্দ পদে থাকে মতি। হরি গঙ্গা হরি যমুনা হরি। সরস্বতী, গোবিন্দ পদে থাকে মতি, গঙ্গা যমুনা সরস্বতী, জনেতে সাক্ষী রইলে। তিনজনেতেই সাক্ষী রইলে। খুঁজে নেবেন যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে, তাই আছে আপনার নিজ ভাণ্ডে। খুঁজতে পারলেই হবে। চলুন, তুলসীকে জল দিয়ে চললেন কোথায়? মিথিলা। ও মন ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। ও ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে, রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে কৃষ্ণ বল। ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। ও ময়না পাখি রে, নিতাই গৌর হরি হরি রাধে হরি বল। কৃষ্ণ বল। এই যে গানটি আপনাদের শোনাচ্ছি বাইরে পাবেন না কেন? এটা আমার দাদুর লেখা। শশীভূষণ চক্রবর্তী কীর্তন করতেন, তারপরে গাইতেন দাদুর বাবা মাধব চক্রবর্তী, তারপরে গাইতেন দাদু যতীন্দ্রনাথ চক্রবর্তী, তারপরে গাইতেন বাবা কালীপদ চক্রবর্তী, এখন গাইছি আমি গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী। আশীর্বাদ করুন, আমার পরবর্তী জেনারেশন তৈরি হচ্ছে। আমারই পিছনে একমাত্র সম্পদ গৌরব কৃষ্ণ চক্রবর্তী। নিতাই গৌর হরি বল। মধুর বলে মাতিয়ে তুলো প্রাণের ব্যথা মোর, হোক না শিথিল মায়ার বাঁধন, হোক না আধার ভোর। তোর মধুর বুলি মাতিয়ে তুলুক প্রাণের ব্যথা মোর, হোক না শিথিল মায়ার বাঁধন, হোক না আধার ভোর। সবে হারায়ে পাই যেন আমি রাধা কৃষ্ণের চরণ তাল। রাধে কৃষ্ণ বল। ও মন ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। ও মন ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। জয় হোক মিথিলার রাজা জনকের জয় হোক। জয় হোক, জয় হোক। আরে কহর কি মনে করে? মহারাজ খুব বিপদে পড়ে গেছি। কি হয়েছে তোমার? আহাহাহা। মন্ত্রী একে ভেতরে নিয়ে গিয়ে গুছিয়ে খাইয়ে দাও। মহারাজ আমাকে খাওয়ালে কি হবে? আমার স্ত্রী 8 মাসের গর্ভবতী, বাড়িতে কিচ্ছু নেই, আপনি একটু যদি কৃপা করেন। নিশ্চয় তুমি ভালো দিনে এসেছো কহর। আজ আমার রাজ্যে বরুণ দেবের পুত্র বন্দী আসছে ভাগবত তত্ত্ব আলোচনা করতে।
এই ভাগবত তত্ত্ব আলোচনায় যে জিতবে তাকে 10,000 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। কিন্তু মনে রেখো, যে হেরে যাবে তাকে নদীর জলে ডুবিয়ে মারা হবে। এখন প্রথমটা শুনে ইচ্ছা ছিল, দ্বিতীয়টা শুনে আর ইচ্ছা থাকে? আমাকে যদি মেরে ফেলে আমার স্ত্রীটাকে কে দেখবে? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, জনক রাজা বলে, কহ তোমার মতো পণ্ডিত ত্রিভুবনে নেই, তোমাকে হারাবে কার ক্ষমতা আছে? যা বলে দিয়েছে রাজি হয়ে গেছে কহর মুনি। শুরু হলো ভাগবত তত্ত্ব আলোচনা। বারবার তিনবার বন্দি যে হারিল, বন্দি যে হারিল, চতুর্থবারে কহর মুনি মগর মুনি হারিয়া যে গেল, হারিয়া যে গেল। এই কে আছিস? একে টানতে টানতে নিয়ে চল। আমাকে মেরো না গো। বন্দির চরণে ধরিয়া কাঁদিয়া কাঁদিয়া কহিছে কহরমণি, আমায় ক্ষমা করে দাও, অনুমতি দাও, গৃহে ফিরে যাই আমি। দাঁড়াইয়ে আছে, দাঁড়ায়ে আছে, নয়ন দিয়ে দাঁড়াইয়ে আছে, পথে নয়ন দিয়ে দাঁড়ায়ে আছে। আমার ভাগ্যবতী স্ত্রী সুজাতা, আমার আশা পথ প্রাণে চেয়ে, ভাগবতী সুজাতা, কত প্রাণে চেয়ে ভাগবতী ত্রিসুজাতা, নয়ন দিয়ে দাঁড়ায়ে আছে। এই কে আছিস? একে টানতে টানতে নদীর জলে নিয়ে চল। আমাকে মেরো না, আমাকে মেরো না গো, আমাকে মেরো না। কি করলো? সবাই মিলে ধরে নিয়ে গিয়ে যখন চিৎকার করছে, আমাকে মেরো না, আমাকে মেরো না সুজাতা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সন্তানের কিছু হলে সবার আগে কে জানতে পারে? মা। ঠিক তেমনি সতী রমণী, যদি স্বামীর কিছু হয় সবার আগে সে জেনে যাবে। গভীর রাত্রিতে ঘুম ভেঙে গেল, চমকে উঠল, তবে কি স্বামীর কোনো বিপদ হলো? আর ঘুম আসছে না সারা রাত। সারা রাত জেগে ভোরবেলা উঠে বাসি পাঠ সেরে স্নান করে হরি মন্দির মার্জন করে পথের দিকে তাকিয়ে বসে আছে। এদিকে জনক রাজা মন্ত্রীকে ডেকে বললেন, মন্ত্রী মহারাজ, কহরের স্ত্রী 8 মাসের গর্ভবতী শুনেছিলে? হ্যাঁ মহারাজ, শুনেছিলাম। তাহলে শোনো, ঘোড়ার গাড়ি ভর্তি করে চাল ডাল আনাজ বাজার অন্ন বস্ত্র অর্থ দিয়েছো তপবনে, যেন খেয়ে মেকে সুখে থাকতে পারে। কোনো কারণে খেতে না পেয়ে যদি মারা যায়, পাপটা কিন্তু আমাদের হবে। ঘোড়ার গাড়ি ভর্তি করে নিয়ে মন্ত্রী চললেন। এদিকে সুজাতা দেবী ঘোড়ার গাড়ির শব্দ পেয়ে বেরিয়ে এলেন বাইরে। কোথা থেকে আসছেন? মিথিলা থেকে। মিথিলা থেকে? আমার স্বামী তো কালকে মিথিলায় গেছিল। বলছি মা, আগে মালপত্রগুলো নাবাই। না না, পরে নাবাবেন, আগে বলুন আমার স্বামী কোথায়। মা, গত রাত্রিতে মিথিলায় ভাগবত সভা ছিল, সেখানে প্রকাশ ছিল যে জিতবে তাকে 10,000 স্বর্ণমুদ্রা দেওয়া হবে, যে হেরে যাবে তাকে নদীর জলে ডুবিয়ে মারা হবে। বরুণ দেবের পুত্র বন্দী, তোমার স্বামী হেরে গেছিল বলে তার লোকজনকে দিয়ে তোমার স্বামীকে ওই নদীর জলে বলো না ছুটতে ছুটতে গিয়ে
ওই নারায়ণ শিলার সামনে আছাড়কে পড়ল। জীবনের প্রথম দিন থেকে তোমার চরণে আমি তুলসী চন্দন অর্পণ না আমি করে তুলসী চন্দন জলবিন্দু গ্রহণ করি না। অর্পণ না করে তুমি আমার এত বড় সর্বনাশ করলে দয়াময়। জলবিন্দু গ্রহণ করি না, তবে কেন এমন সাজা দিলে বলে দাও ভগবান, কোন জনমের অপরাধে আমি স্বামী হারা হলাম। এই কি তোমার উপহার প্রভু, এই কি তোমার বিচার। ও বিধি রে, ও বিধি রে, অর্জুন দাড়ির পাল্লা দুটো সমান হলো কি? হায় বিধাতা তোমার এমন বিচার দেখিনি। ওজন দাড়ির পাল্লা দুটো সমান হলো কি? হায় বিধাতা তোমার এমন বিচার দেখিনি। একদিকে চাপালে তুমি মুঠো মুঠো ধূল, অন্যদিকে তুলে দিলে সেবা পরার ভুল। বিধাতা ও বিধাতা, এই কি বিচার বলো তোমার। আজ থেকে আর তোমার সেবা পূজা আমি কিচ্ছু করবো না। আরে ও তোমায় বলে রাখছি, জেনে রেখো, এই মুহূর্তে আমার এই গর্ভের সন্তানকে নিয়ে আমি ওই নদীর জলে ঝাঁপ দিয়ে মরবো। ও মা যা বললো তাই করলো। ছুটিতে ছুটিতে তবে গঙ্গা তীরে আইলা, জলে ঝাঁপ দেবে বলে মনেতে ভাবিলা। জলে ঝাঁপ দেবে বলে মনেতে ভাবিলাম। পতিত পাবনী মা গঙ্গা, আমার এই গর্ভের সন্তানকে তুমি রক্ষা করো মাগো। আমি তোমার বাক্যেই আশ্রয় দিলাম। জয় মা গঙ্গা। এত বলি গঙ্গা জলে
ঝাঁপ দিতে গেল গর্ভজাত শিশু তখন কাঁদিয়া উঠিল গর্ভজাত শিশু তখন কাঁদিয়া উঠিল মাগো আমায় তুমি মারবে কেন আমায় তুমি মারবে কেন আমায় তুমি মারবে কেন আমায় তুমি মারবে কেন আমি কি অপরাধ করেছি মা আমায় তুমি মারবে কেন কি অপরাধ করেছি কোন মা? অপরাধের অপহরি কি অপরাধ করেছি মা? অপরাধের অপরাধী আমি কি অপরাধ করেছি মা? আমায় তুমি মারবে কেন আমায় তুমি মারবে কেন কোন মার ঝাঁপ দিতে পারবে জলে পেটের ভেতর থেকে ছেলেটা বলছে মা আমি তো কোনো অপরাধ করিনি বলো তুমি আমাকে মেরে ফেলতে চাইছো কেন বলো না মা তোমার গর্ভে জন্মেছি এটাই কি আমার অন্যায় এটাই কি আমার অপরাধ কোন মার ঝাঁপ দিতে পারে নদীর ঘাটের কিনারায় বসে বসে কাঁদছে সুজাতা দেবী ওরি মানিক ডুবিল সাগর শুকালো অভাগীর কর্ম দোষে কাঁদিয়া ঘাটে বসে হায় গো কাঁদিয়া জুঘাটে বসে গো কাঁদিয়া জুঘাটে বসে হরি মানিক ডুবিল সাগর শুকালো অভাগীর কর্ম দোষে